পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে। সূত্র বলছে ইরানকে দেওয়া হয়েছে ৬টি স্থলপথ ব্যবহারের অনুমতি। কিন্তু আসল প্রশ্নটা অন্য। এটা কি শুধুই বাণিজ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কৌশলগত খেলা? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সিদ্ধান্ত ভারতের জন্য কি বোঝাতে পারে সেটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। ইরান আর পাকিস্তান সম্পর্কটা সবসময় জটিল ছিল। সীমান্তে উত্তেজনা যেমন ছিল, তেমনি প্রয়োজন হলে সহযোগিতাও হয়েছে। সম্প্রতি ইসলামাবাদ আঞ্চলিক বিষয়ে মধ্যস্থতার ভূমিকায় আসতে চাইছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও অতীতে পাকিস্তানের এই ভূমিকাকে স্বীকার করেছিলেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। পাকিস্তান এখন শুধু এক পক্ষের দিকে তাকিয়ে নেই। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ইরানকে ৬টি স্থলপথ ব্যবহারের সুযোগ দিতে পারে, যা মূলত বাণিজ্যের জন্য। কিন্তু বিশ্লেষকদের মতে এই পথগুলো শুধু পণ্য পরিবহনের জন্যই থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। আর এখানেই তৈরি হচ্ছে উদ্বেগ। ভারতের জন্য ৩টি সম্ভাব্য প্রভাব। ভৌগোলিক চাপ, পশ্চিম ও উত্তরে আগেই চাপ আছে, এতে নতুন মাত্রা যোগ হতে পারে। অর্থনৈতিক ফ্যাক্টর, ইরানের সঙ্গে বাণিজ্য পাকিস্তানের অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিতে পারে। নিরাপত্তা উদ্বেগ, এই রুটগুলো ভবিষ্যতে কৌশলগত ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন বড় প্রশ্ন, এটা কি শুধুই পাকিস্তানের সিদ্ধান্ত, নাকি এর পেছনে বড় কোনো আঞ্চলিক সমীকরণ কাজ করছে? ভারত এই মুহূর্তে একাধিক ফ্রন্টে ভারসাম্য রাখছে, চীন, পাকিস্তান, আর এখন নতুন এই ফ্যাক্টর। তবে নয়াদিল্লিও চুপ নেই। মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে। কিন্তু যদি এই সমীকরণ আরও শক্ত হয়, তাহলে কি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যাবে? এটা শুধু একটি ট্রেড রুটের প্রশ্ন নয়, এটা একটি বড় জিওপলিটিক্যাল সিগন্যাল। এখন দেখার পরবর্তী পদক্ষেপ কী হয়। আপনার কি মতো? এই পরিস্থিতি কি সত্যিই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আর এমন বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন অভিক নিউজ।